আমার প্রিয় সকল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে চলেছে, তাই দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমাদের পড়া রয়েছে কিনা। যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নাও। প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা দেখে নেব এই ভিডিওতে। তোমাদের বাংলা বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে 50 নম্বরের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। সো প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 12টি নির্বাচনধর্মী প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 12 নম্বর রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, মাউন্ট চেম্বারলিনের বরফগোলা জলে তৈরি হয়েছে, উত্তর হবে লেক স্লেভার। দ্বিতীয় প্রশ্ন, ছেলেটি লণ্ঠন নিয়ে আসতে বলেছিল, উত্তর হবে রামাকে। এরপর 1.3-এর প্রশ্ন, আকাশ দেবতা, উত্তর হবে ইন্দ্র। 1.4-এর প্রশ্ন, যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে, সেটি হলো, উত্তর হবে মাধ্যাকর্ষণ। এরপর 1.5-এর প্রশ্ন, হিউয়েন সাং এসেছেন সুদূর, উত্তর হবে চীন থেকে। এরপর 1.6-এর প্রশ্ন, বাংলা সাহিত্যে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। আমি এখানে থাকা অপশানগুলো বলছি না, শুধুমাত্র উত্তরটা বলে দিচ্ছি। এরপর 1.7-এর প্রশ্ন, সত্যি এখানে উত্তর হবে সোনার মতো ঝকঝক করছে চেম্বারলিন পাহাড়। এরপর 1.8-এর প্রশ্ন, গোবি মরুভূমিতে হরিণ রয়েছে, উত্তর হবে গ্যাজেলি। নেক্সট 1.9-এর প্রশ্ন, ছেলেটির হাতে ছিল, উত্তর হবে পেন্সিল। নেক্সট 1.10-এর প্রশ্ন, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে এখানে, কার বিদ্রোহ করার কথা বলা হয়েছে, উত্তর হবে মজা নদী। 1.11-এর দাগের প্রশ্ন, অনেকক্ষণ পর দেখলাম এক, উত্তর হবে দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। এরপর শেষ নির্বাচনধর্মী প্রশ্ন, ওরা ভেবেছিল আপনার নাম, উত্তর হবে স্টক প্রস্তরে খোদাই করে রাখবে। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এখানে 12টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ভালো কথা শুনলে কবিতার লোকটি কি করে, উত্তর হবে বক্তা ভালো কথা শুনলে চটপট সেগুলি নোট বইতে লিখে রাখে। এরপর দ্বিতীয় প্রশ্ন, তুষার যুগ কাকে বলে, উত্তর হবে তুষার যুগ সেই সময়কে বলা হয় যখন বহুদিন ধরে ভূপৃষ্ঠের তাপমাত্রার তাৎপর্যপূর্ণ হ্রাস পরিলক্ষিত হয়, যার ফলে মহাদেশীয় তুষার চাদর, মরু অঞ্চলের তুষার চাদর ও অ্যালপাইন হিমবাহের লক্ষণীয় প্রসারণ ঘটে। এরপর প্রশ্নপত্রে 2.3-এর প্রশ্ন বলা হচ্ছে গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার ও কি কি, উত্তর হবে গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার, মৌলিক শব্দ ও সাধিত শব্দ। এরপর 2.4-এর প্রশ্ন, অ্যাফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে ড্যাশ বার ডানা নাড়ায়, উত্তর হবে 400। 2.5-এর প্রশ্ন, তুমি আমার এমন একটা ড্যাশ আবিষ্কার নষ্ট করে দিতে চাও, উত্তর হবে যুগান্তকারী আবিষ্কার। পরের প্রশ্ন, কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি কি বুঝিয়েছেন, উত্তর হবে যারা অর্থ ও প্রতিপত্তির জোরে নিজেদের স্মৃতি অক্ষয় রাখার জন্য সৌধ বানিয়েছিল, সময়ের স্রোতে একদিন তাদের নাম শুষ্ক তৃণের মতো ভেসে যাবে। নেক্সট 2.7-এর প্রশ্ন, ভারত ভাগ্য বিধাতার কাছে কি প্রার্থনা করা হয়েছে, উত্তর হবে ভারত ভাগ্য বিধাতার কাছে শুভ আশিস প্রার্থনা করা হয়েছে। এরপর 2.8-এর প্রশ্ন, শুষ্ক তৃণ কোথায় ভেসে যাবে, উত্তর হবে শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যায়। 2.9-এর প্রশ্ন, বাংলা শব্দ ভাণ্ডারে কত শ্রেণীর শব্দ আছে ও কি কি, উত্তর হবে বাংলা শব্দ ভাণ্ডারে 6 শ্রেণীর শব্দ আছে, যেমন তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ বা ভগ্ন তৎসম, দেশি শব্দ, বিদেশি শব্দ এবং মিশ্র শব্দ। এরপর 2.10-এর প্রশ্ন, মৌলিক শব্দ কাকে বলে, উদাহরণ দাও, উত্তর হবে যে শব্দকে আর বিশ্লেষণ করা যায় না তাকে বলে মৌলিক শব্দ, যেমন মা, বাবা, হাত, ভাত ইত্যাদি। এরপর 2.11-এর প্রশ্ন, তৎসম শব্দ কাকে বলে, উত্তর হবে সংস্কৃত শব্দ ভাণ্ডার থেকে বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত বাংলা শব্দগুলিকে তৎসম শব্দ বলে, যেমন কুটির, যুবতী, ধনী ইত্যাদি। এরপর 2.12-এর প্রশ্ন, কৃষক বধূ জল আনবার সময় ঘোমটা তুলে কি দেখে, উত্তর হবে কৃষক বধূ ঘোমটার ফাঁক দিয়ে দেখে নেয় সবুজ ফসলের সুবর্ণ যুগের আগমন। এরপর প্রশ্নপত্রে 3-এর দাগ বলা হচ্ছে কম বেশি 6টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 মানের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, মেঘচোর গল্পের রকেটটি কেমনভাবে চলছিল, সেখানে কে কে ছিলেন, উত্তর হবে বিজ্ঞানী পুরন্দর চৌধুরীর রকেটটি আকাশের একই স্থানে গোল হয়ে পাক খাচ্ছিল, কম্পিউটারের নির্দেশে সেটি ঘুরছিল। রকেটে বিজ্ঞানী পুরন্দর চৌধুরী ও কার্পভের কন্যা অসীমা ছিলেন।
এরপর প্রশ্নপত্রে 3.2 প্রশ্ন, আজ এত বছর পরে মনে নেই, কি মনে নেই? উত্তর হবে মঞ্চে নজরুল ইসলাম গান গাইবার পরে নেতাজি সুভাষচন্দ্র বসু বক্তৃতা দিয়েছিলেন। ছোট বয়সে শোনা সেই বক্তৃতার বিষয়বস্তু কী ছিল তা এখন আর লেখকের মনে নেই বলে লেখক মন্তব্য করেছেন। নেক্সট প্রশ্নপত্রে 4.3 প্রশ্ন, ছেলেটি কয়েকটি অদ্ভুত ধরনের প্রশ্ন করেছিল, এমন 3টি প্রশ্নের নাম লেখো। উত্তর হবে অদ্ভুত প্রশ্ন 3টি হলো, তেজপাতায় তেজ কেন হয়, লঙ্কায় ঝাল কেন হয়, জোয়ানের আরকে ঝাঁঝ কেন? এরপর প্রশ্নপত্রে 4 দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 মানের মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। যে প্রশ্নগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ রয়েছে এবং উত্তর সহ সেই প্রশ্নগুলো আমরা রেখেছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। কোন কবিতার অংশ ও উদ্ধৃত অংশের তাৎপর্য লেখো? উত্তর হবে উদ্ধৃত অংশটি সুকুমার রায়ের লেখা নোট বই কবিতার অংশ। কবিতাটিতে এক ছোট ছেলে বিভিন্ন ধরনের অদ্ভুত সব প্রশ্ন তার নোট বইতে লিখে রাখে এবং সেগুলির উত্তরও সে নোট বইয়ের মধ্যে লিখে রাখে। এখানে ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকায়, সেই প্রশ্নের উত্তর সে জানতে চায়। সেজন্য মেজদা বারবার বিরক্ত হলেও তার থেকেই সে উত্তর জানবে। উত্তর জানার পর সেগুলি সে নোট বইতে লিখে রাখবে। এরপর এর অথবা দিয়ে প্রশ্ন, তোমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থাটি কী? উত্তর হবে কর্মই শ্রেষ্ঠত্বের আসল মাপকাঠি। তাই আমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থাটি হলো কর্ম। এখানে স্পেলিং মিস্টেক রয়েছে, দেখে নাও একটু। মানুষের মধ্যে মিশে যদি তাদের দুঃখ দূর করা যায় ও তাদের মুখে হাসি ফোটানো যায় তবে তাকেই লোকে স্মরণীয় করে রাখে। এরপর 3.2 প্রশ্ন, তিনি সাংঘাতিক কাণ্ড করেছেন, কোন কাণ্ডের কথা বলা হয়েছে, তার পরিণাম কি হয়েছিল? এর উত্তর হবে বিজ্ঞানী পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ চুরি করে এনে সাহারা মরুভূমিতে প্রায় 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছেন। এমন কাণ্ডের কথাই এখানে বলা হয়েছে। এই ঘটনার জন্য তিনি যত প্রশংসা পেয়েছেন ততই নিন্দিত হয়েছেন। এরপর এই প্রশ্নের অথবা প্রশ্ন, ওই পাহাড়টার নাম জানো? কে কাকে এই প্রশ্ন করেছিলেন? ওই পাহাড়টার নাম কি ছিল? উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরী অসীমাকে এই প্রশ্ন করেছিলেন। ওই পাহাড়টার নাম ছিল মাউন্ট চেম্বারলিন, আর এই পাহাড় ছিল সোনালি রঙের, যার চূড়ায় বরফের উপর রোদ পড়ে পাহাড়টি সোনার মতো ঝকঝক করছিল। এখানে উত্তরসহ প্রতিটা প্রশ্ন আমরা আলোচনা করেছি, কাজেই তোমরা প্রতিটা প্রশ্ন উত্তরসহ খুব ভালো করে পড়ে নাও। 3.3 প্রশ্ন, আমার সোনার বাংলা কবির সোনার বাংলা কোন অর্থে বুঝিয়ে দাও? উত্তর হবে সোনা অর্থে মূল্যবান বস্তু, সোনার চেয়েও বঙ্গদেশ কবির কাছে মূল্যবান। বাংলাকে কবি মাতৃ সম্বোধনে সম্মানিত করেছেন। এই মায়ের প্রতি কবির মমতাবোধ অপরিসীম। মায়ের সেই অপরূপ সৌন্দর্য রাশি, গাছপালা, আকাশ বাতাস, নদ নদী সহ শ্যামলিমার ছবি কবি মনকে সোহাগে ভরিয়ে তুলেছে। কবি মুগ্ধ অভিভূত, তাই সোনার বাংলা বলেছেন। এরপর এই প্রশ্নের অথবা প্রশ্ন, এত কাছ থেকে দেখব কোনো দিন ভাবিনি, লেখক কি দেখার কথা বলেছেন? উত্তর হবে ছোটবেলায় একদিন লেখক হেদোর কাছে এক স্বদেশী মিটিংয়ে নেতাজি সুভাষচন্দ্র ও নজরুল ইসলামকে একই সঙ্গে প্রত্যক্ষ করেছিলেন। একসঙ্গে এই দুই মহামানবকে চোখের সামনে দেখার কথাই লেখক উল্লেখ করেছেন। এরপর 3.4 প্রশ্ন, কালিয়ার বনের প্রকৃতি কেমন? উত্তর হবে সোনাটিয়াদের গ্রামের প্রান্তে ছিল কালিয়ার বন। এই বনের বড় বড় গাছগুলি যেন সালিয়ানা খাটিয়ে রয়েছে। পাতার ফাঁক দিয়ে ছিটে ফোটা রোদ এখানে ওখানে এসে পড়ে। শুকনো পাতা পড়ে পড়ে নিচে যেন পাতার গালিচা তৈরি করে রেখেছে। গাছে গাছে নানা রঙের ফুল ফুটে যেন সুন্দর একটা সবুজ আলো চারিদিকে ছড়িয়ে আছে। এই প্রশ্নের অথবা প্রশ্ন, ঘড়িওয়ালা বনে আসতো কেন? উত্তর হবে ঘড়িওয়ালা ছিল প্রকৃতপক্ষে হোটেলওয়ালার ভাই। সে গোপনে বনে আসতো হোটেলওয়ালাকে চুপি চুপি দাড়ি গোঁফ সরবরাহ করতে। আবার কলের পুতুলের খোঁজেও তাকে বনে আসতে হতো, কারণ সেই পুতুলের চাবি ফুরিয়ে গেলেই মাকু নেতিয়ে পড়বে। আবার স্বর্গের সুরোয়া খেতেও ঘড়িওয়ালা বনে আসতো। নেক্সট প্রশ্নপত্রে 5 দাগ বলা হচ্ছে যে কোনো একটি প্রবন্ধ রচনা করো। এখানে প্রবন্ধ রচনাতে রয়েছে 8 নম্বর, যে কোনো একটি রচনা করতে হবে তোমাদের। প্রথম যে প্রশ্নটি রয়েছে, বিদ্যালয়ের গ্রন্থাগারে প্রয়োজনীয় কিছু বই কেনার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রবন্ধ রচনা করো, বিষয় একটি খেলার মাঠের আত্মকথা। এই ছিল ক্লাস 7-এর বাংলা বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, কাজেই খুব ভালো করে দেখে রাখো প্রতিটা প্রশ্ন। আশা করবো এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও।
প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।